আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লোভনীয়, মচমচে, মজাদার বেগুনি রেসিপি। আজকের এই পদ্ধতিতে যদি আপনার বেগুনি করে খান, আশা করি বারবার করে খাবেন। দেখুন কত সুন্দর মচমচে এবং ভিতরে কতটা ফুলকো হয়েছে। আপনারা এইভাবে যদি বেগুনি করে খান, আশা করি অন্য সব রেসিপিকে ভুলে যাবেন। চলুন তাহলে দেরি না করে আমরা মূল রেসিপিটা দেখে আসি। প্রথমে আমি একটি বোল নিয়ে নিয়েছি। এখানে আমি ১ কাপ পরিমাণ বেসন মেপে নিয়েছি, এটি দিয়ে দিচ্ছি। আমি আজকে ১ কাপ পরিমাণ বেসনের যতটুকু বেগুনি হয় সেটা করে দেখাবো। ১ কাপ পরিমাণ বেসন ঢেলে দিলাম। এখন এতে আমি পর্যায়ক্রমে মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিছি। এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, লাল শুকনা মরিচের গুঁড়া আর কি। এখানে আমি হাফ চা চামচ লাল শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণ সাধারণ লবণ। দিয়ে দেব 1/8 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। উপকরণগুলোকে ভালো করে বেসনের সাথে মিশিয়ে নেব এবং বেসনটা যখন আমি গুলানো শেষ হলে শেষ পর্যায়ে যে দেব আদা রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ। বন্ধুরা, আমার বেসনটা মাখানো হয়ে গেছে শুকনোগুলো। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আমি পানি দেব অল্প অল্প পরিমাণে, একসাথে পানি অ্যাড করব না, সামান্য করে দিয়ে নেড়ে চেড়ে আবার অ্যাড করব। একসাথে আপনারাও বেশি পানি অ্যাড করতে যাবেন না, এতে করে বেসনটা অনেক সময় পাতলাও হয়ে যেতে পারে। তখন দেখা যাবে যে উপাদানগুলোর মিক্সিংটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তাই অল্প অল্প করে অ্যাড করার চেষ্টা করবেন। আমি অল্প করে পানিগুলো অ্যাড করে নিয়ে বেসনটা গুলিয়ে নিলাম। এখন আমি অ্যাড করব হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। তারপরে এটিকে আধা ঘন্টার জন্য রেখে দেব। বন্ধুরা, 30 মিনিট পর চলে আসলাম মূল রান্নাতে। দেখুন বন্ধুরা, আমি বেগুনটাকে ঠিক এভাবে স্লাইস করে নিয়েছি। আর এর পুরুত্বটাও ভালো করে দেখে নেন। এভাবে পুরুত্বটা নিয়েছি। আপনারা যে কোনো বেগুনই এখানে নিতে পারেন। আমি সাদা বেগুনগুলো এভাবে স্লাইস করে কেটে নিয়েছি, একটা বেগুনের হাফ অংশকে। এবার আমি চুলাতে প্যান বসিয়ে দেব। চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে দিয়ে প্যানটা ভালো করে গরম করে নিয়ে তারপরে তেল দেব। প্যানটা আমার গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। আমি বেগুনিটা খুব বেশি তেলে ভেজে দেখাবো না। আমি এখানে অল্প পরিমাণে তেল, যতটুকু না দিলে না, ঠিক ততটুকু দিয়ে দেখাচ্ছি। 1 ফোঁটা বেসন ভিতরে ছেড়ে দিয়ে দেখলাম তেলটা পর্যাপ্ত গরম হয়েছে কিনা। বন্ধুরা, আমার তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়েছে। দেখেন বেসনটা উপরে ফুলে ভেসে উঠেছে। এভাবে ফুলে উঠলে বুঝে নেবেন তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেছে। যেহেতু আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি একে একে আমার বেগুনিগুলো ছেড়ে দেব তেলের ভিতরে। বন্ধুরা, বেগুনি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বেগুনি সুন্দরভাবে ফুলে উঠছে। এভাবে আপনারা অল্প তেলেও বেগুনি ভেজে বাসায় পরিবেশন করতে পারেন। বন্ধুরা, আমি যেভাবে বেগুনিটা তৈরি করছি সেভাবে যদি করেন, আপনারা অনায়াসে প্রায় 40 মিনিট পর্যন্ত বেগুনি মচমচে অবস্থায় খেতে পারবেন। বেগুনিটা আমি যেভাবে তৈরি করছি এই পদ্ধতিটাই আপনারা ফলো করবেন, চেষ্টা করবেন। এতে করে বেগুনি দীর্ঘক্ষণ ধরে মচমচেও থাকবে। আর করে খেলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা মচমচে এবং সুস্বাদু হয়। এখন আমি বেগুনিটা নেড়ে চেড়ে উল্টিয়ে দেব। আমার এক সাইড অনেকটাই হয়ে এসেছে। এখন অপর পিঠটা উল্টায় দিব।
আমি যে পদ্ধতিতে বেগুনিটা করলাম, এই পদ্ধতিতে যদি করেন বেগুনি খুব বেশি তেল শুষবে না। বন্ধুরা, আমার বেগুনি হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। আপনারা খুব বেশি পুড়িয়ে ফেলবেন না, এতে করে বেগুনির যে উপরের কোটিং এর টেস্ট, ক্রিস্পি যে ভাবটা, সেটা আসলে তখন পোড়া ভাব হয়ে যায় এবং খেতে অতটা ভালো লাগে না। সুতরাং চেষ্টা করবেন ঠিক এরকম লালচে একটা ভাব আসলে তুলে ফেলার জন্য। আবারও দিয়ে দিচ্ছি। একে একে করে আমি 4টি বেগুনি এখানে দিয়ে দেব। বেগুনিগুলো খুব সুন্দর হয়ে ফুলে যাচ্ছে। আপনারা যদি এই পদ্ধতিতে করেন তাহলে ঠিক এভাবে বেগুনি ফুলে উঠবে। দিয়ে দিলাম আরো একটা। এখন আমি ভালো মতো করে নেড়ে চেড়ে উল্টিয়ে দিয়ে বেগুনিগুলো তুলে নিব। হয়ে গেছে বেগুনি। আবারও দিয়ে দিলাম। দ্রুত দেখানোর জন্য আমি একটু দ্রুত করে ভিডিওটা দিলাম। দেখুন বন্ধুরা, আমার বেগুনিগুলো হয়ে গেছে। এখন আমি কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, দেখেন, দারুণ হয়েছে। আমি বেগুনিটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখেন কতটা সুন্দর, ভিতরে ফুলে একেবারে 2টা পার্ট আলাদা হয়ে গেছে। বেগুনটাও পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। এরকম আরো ভিডিও পেতে পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব আমি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।